চলে এলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কড়াইশুঁটি যে মটরশুঁটি আছে, সেই মটরশুঁটি পরোটা আর আলু মটরশুঁটি দম। তারপরে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে, এবং নতুন আলু দিয়ে বিভিন্ন রকম রেসিপিও করা যায়। আজকে আমি মটরশুঁটি অনেকটা ছিল বলে এই মটরশুঁটি দিয়ে আলুর দম আর মটরশুঁটির পরোটা করেছি। এমনিও পরোটা করেছি, আর মেয়েদের জন্য ওরা বলছিল, সেই জন্য ওদের জন্য মটরশুঁটি পরোটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আলাদাভাবে আমি আলুগুলোকে ভেজে তুলে রাখিনি, এক চাপানে আমি পুরো আলুর দমটা করেছি, সেটাই শেয়ার করছি। দেখো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এই আলুটাকে আরও ভালো করে ভেজে নেব। এখানে তেমন কোনো মশলার দরকার হয় না, নতুন আলুতে অল্প কিছু মশলা দিয়ে খেতেও খুব ভালো লাগে। দেখো এবার কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে আলু আর মশলার সঙ্গে মটরশুঁটিটাকেও আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর একটা কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটার সঙ্গেও ভালো করে নেড়ে চেড়ে নেব। মিনিট 2 নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে যখন দেখতে পাবো মোটামুটি কষানোটা অনেকটা হয়ে গেছে, এবার ধীরে ধীরে আমি মশলাগুলোকে দেব। তার কিছু কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়েও আর একটু কষিয়ে নিলাম। এবারে কষানো হয়ে গেলে দেখো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর যেহেতু আমরা লবণ একটু কম খাই, সেই জন্য কম লবণ দিয়েছি। তোমরা চাই যেমন লবণ খাও তেমন লবণ দেবে। দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি, খুব বেশি হলুদ গুঁড়ো দিইনি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য বেশি কিছু দিইনি। আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করিনি। আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা হলুদ, আর লাস্টে নামাবার আগে গরম মশলা দিয়েছি। দেখো ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর ফেটিয়ে দই রেখেছিলাম, 2 চামচ দই, সেটাকে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছিলাম, দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো আমি ভালো করে আলুর সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, একদম অল্প পরিমাণ চিনি দিয়েছি, এটা খুব অপশনাল, তোমরা দিতে পারো না দিতে পারো, তবে দিলে খুব ভালো লাগে, এবং লাস্টে নামাবার আগে দিলেও হবে। এবার জল দিয়ে দিলাম, দিয়ে পাশে এটা ফুটতে থাকুক। ওপাশে আমি মটরশুঁটি কচুরি করার জন্য মটরশুঁটি পরোটা করার জন্য মটরশুঁটিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার জন্য দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে। এবার দেখো এই পাশে আলুর দমটা হয়ে এসেছে, একটু নামাবার আগে জাস্ট গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে তোমরা দেখতেই পেলে তেমন কোনো মশলা ব্যবহার করিনি, কিন্তু অসাধারণ এই অল্প মশলাতে টেস্ট খুব ভালো হয়েছিল। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওপাশে আমি এখানটায় আটা নিয়েছি, ময়দা নয়, এখানে আটা ব্যবহার করেছি। তাতে যে ব্লেন্ড করে রেখেছিলাম মটরশুঁটি সেটাতে দিয়ে দিচ্ছি। আর তার আগে আটাতে আমি লবণ আর সামান্য চিনি দিয়ে রেখেছিলাম, একদম অল্প পরিমাণ, মানে একদম অল্প পরিমাণ আমি তেল দিয়েছিলাম। এবার মাখানো হয়ে যেতে আমি তেল দিয়ে এটাকে মিনিট 10 আমি রেখে দেবো। বন্ধুরা আটা মাখা থেকে হাতটাও ধোয়া হয়নি, কারণ মেয়েরা ওদের খিদে পেয়েছিল, যেহেতু রাত্রেবেলা এটা হচ্ছিলো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে এই পরোটাটা বেলে দিয়ে ওদেরকে করে দিয়েছিলাম। দেখো এবার লেচি করেছিলাম, এখানে 6টা লেচি হয়েছিল, যে পরিমাণে আটাটা লেচি একটু মোটা মোটা একটু করেছিলাম, নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আমরা যেমনভাবে পরোটা বেলি আমরা বাড়িতে, সেরকমভাবেই পরোটা আমি বেলেছি, সেটাই আমি ওদের সঙ্গে শেয়ার করছি। অন্যভাবে বেলিনি, অনেকভাবেই করা যায় লাচ্ছা পরোটার মতো, কিন্তু আমি প্লেন বেলেছি। হয়ে গেছে বেলা, এখানে সবগুলো আমি বেলে নেবো 6টা। আমি প্যানটা বসিয়ে দিয়েছি রুটি করার জন্য, পরোটা করার জন্য। এবারে তেল দিয়ে দিলাম, দিয়ে ধীরে ধীরে আমি পরোটাগুলোকে বেলে নেব। তা বন্ধুরা আমার এই মটরশুঁটি পরোটা আর
মটরশুঁটি আলুর দম যদি তোমাদের ভালো লাগে এই রেসিপি, তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি নতুন কেউ আমার চ্যানেলে আসো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি আরও ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার করবে। তো বন্ধুরা দেখো, এরমভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। একবার এরমভাবে তোমরা আলুর দম আর এরকমভাবে পরোটা করে দেখো, দেখবে ভালো লাগবে। এবং বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বাড়িতে সকালবেলা জলখাবার বা রাতের ডিনারে অতি অবশ্যই এগুলো করে দেখো, খুব ভালো লাগবে। তা বন্ধুরা দেখো, এখানে আমার প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো প্লিজ দেখো।